মানি কাউন্টিং মেশিনের মধ্যে সবচেয়ে অ্যাডভান্স মানি কাউন্টিং মেশিনের সাথে আজকে আমরা আসলে আপনাকে ইন্ট্রোডিউস করে দিব যে মানি কাউন্টিং মেশিনের মাধ্যমে আপনি শুধুমাত্র কয়টা নোট আছে সেটা ক্যালকুলেট করতে পারবেন না, আপনি চাইলে ওই মানি কাউন্টিং মেশিন দিয়ে আপনার এখানে কত টাকা আছে সেটা আপনি আসলে কাউন্ট করতে পারবেন। এছাড়া জাল নোট শনাক্ত করতে পারবেন। এছাড়া আপনি যতগুলো আসলে কাউন্ট করবেন সেটার আসলে একটা সারমর্ম আপনি চাইলে প্রিন্ট আউটও করতে পারবেন। এক কথা হচ্ছে মানি কাউন্টিং মেশিনের মধ্যে অ্যাডভান্স মেশিন আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর ইগল ট্রেড বিডি। সেফ স্ক্যান S260 আল্ট্রা হাই স্পিড মানি কাউন্টিং বা মাল্টি কারেন্সি কাউন্টিং মেশিনকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মতো প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 35,000 টাকা। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। সো ভিডিও ডেসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও ইগল ট্রেড বিডিতে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের মানি কাউন্টিং মেশিন থেকে শুরু করে বিজনেসের যত ধরনের প্রিন্টিং, মানি কাউন্টিং অ্যান্ড আদার্স যে ডিভাইসগুলো আছে সেগুলো। সো ভিডিও ডেসক্রিপশনে ইগল ট্রেড বিডির সকল ডিটেলস থাকছে। এই হচ্ছে সেফ স্ক্যানের S260 আল্ট্রার বক্স। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউএসএ স্ট্যান্ডার্ড এবং এখানের মধ্যে স্পেসিফিকেশন বলা আছে এবং প্রতি মিনিটে 1000 নোট কিন্তু কাউন্ট করতে পারবেন এবং হচ্ছে আপনি এখানে স্পেসিফিকেশনগুলো দেখতে পাচ্ছেন এবং বক্স করার সাথে পেয়ে যাবেন হচ্ছে আপনার কাভার, দেন পাচ্ছেন ইউজার ম্যানুয়াল এবং হচ্ছে ক্লিনিং কিট অ্যান্ড হচ্ছে একটা এক্সট্রা ডিসপ্লে। সো এখানে দেখতে পাচ্ছেন যে RJ11 দেন হচ্ছে পাওয়ার কট। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মানি কাউন্টিং মেশিন বা মিক্স মানি কাউন্টিং মেশিন দেখতে পাচ্ছেন এখানে, যেটা আসলে ভ্যালু বের করতে পারে যে কোনো টাকার। অ্যান্ড হচ্ছিল পিছনের সাইডে দেখতে পাচ্ছেন এটার কিন্তু এখানে ক্যামেরা আছে, যেটার মাধ্যমে এটা আসলে এই যে আপনি কত টাকা আছে সেটা কাউন্ট করতে পারে। এখানে আরও কিছু ইনফরমেশন মেনশন করা আছে এবং এটা কিন্তু অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছিল ইগল ট্রেড বিডি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন সুইচ আছে, দেন হচ্ছিল USB পোর্ট আছে, দেন RJ11 এর আছে, মানে প্রিন্টার টিন্টার লাগাতে পারবেন। সো এই হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা অন হলে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে সকল ইনফরমেশনগুলো দেখায়। এখান থেকে আপনি জাস্ট টাকা দিবেন, দেন গণনা শুরু করে দিবেন অটোমেটিক। এটা অটোতে সেট করা আছে, আপনি জাস্ট টাকা রাখার সাথে সাথে কত টাকা আছে মিক্স হোক আর যেটাই হোক না কেন সাথে সাথে কিন্তু গুনে দিয়ে দিবে। এছাড়া হচ্ছে এখানের মধ্যে পাওয়ার অফ করার অপশন আছে, মানে জাস্ট ডিসপ্লেটাকে স্টপ করে দেওয়া, আবার অন করার অপশন আছে, ফ্রন্টেই থাকতেছে। এছাড়া এখানের মধ্যে মেনু আছে, মেনুর মধ্যে আপনি আসলে সফটওয়্যার ভার্সন, দেন কারেন্ট টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এগুলো সেট করতে পারবেন। এছাড়া CFD, এটা আপনার যে মানিগুলো আছে সেটা হলো জাল টাকা ধরার জন্য। আপনি এটা একদম যদি জিরোতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জাল টাকা সহ যদি আপনি টাকা দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে ধরবে না, শুধুমাত্র সে কাউন্ট করবে। মানে তার কাজ শুধু কাউন্ট করা, সে কোনো জাল টাকা নাকি আছে না কি আছে না আছে সেটা দেখবে না। কিন্তু CFD যদি 1-এ দেন, এটা 3টা লেভেল আছে, এখানে 1-এ দিলেন, 1-এ দিলে আপনি কিন্তু জাল টাকা ধরবে। আপনি ধরেন আপনার আরও বেশি সন্দেহ হচ্ছে তাহলে সেক্ষেত্রে 2-তে দিতে পারেন, আরও বেশি চাইলে 3-তে দিতে পারেন। 3টে স্টেজ আছে। সো এখানে দেখতে পাচ্ছেন জাল টাকাটা ধরলো, দেন ওই যে আরেকটা জাল টাকা ধরলো। সো দেখতে পাচ্ছেন এইভাবে করে অনায়াসে কিন্তু আপনার টাকার মধ্যে যদি জাল টাকা থাকে তাহলে 98% মতো জাল টাকা ধরে। সো নাইস টু সি। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন যে যতগুলো জাল টাকা আছে সবগুলো ধরতেছে। সো এইভাবে করে অনায়াসে আপনি জাল টাকা ধরতে পারবেন এই মেশিনের মাধ্যমে। এছাড়া আপনি এটা যেমন টাকা রাখার সাথে সাথে গণনা শুরু করে, আপনি ম্যানুয়াল মানে অটোটাকে অফ করে দিয়ে আপনি আপনার মতো করে ধরেন টাকা সেট করলেন, সেট করে সাজার নিলেন, দেন স্টার্টে প্রেস করলে দেন আপনার টাকাটা গুনবে। সো এইভাবে করেও কিন্তু আপনি আসলে মানি কাউন্ট করতে পারবেন। সো এটা কয় পিস এবং কত টাকা সেটা দেখাচ্ছে এবং এখান থেকে আপনার এটার যে টাকাটা গুনলেন সেটা কিন্তু চাইলে প্রিন্ট আউট করতে পারবেন, অপশন আছে। জাস্ট প্রিন্টারের সাথে যদি কানেক্টেড থাকে তাহলে সেক্ষেত্রে প্রিন্ট আউট করতে পারবেন। এছাড়া এখানে ডিটেলস দেখতে পারবেন কত টাকা আপনি গুনলেন, কোনটা কত টাকার নোট আছে। যেমন আমার কাছে এখানে 1000 টাকার নোট 20টা, 500 টাকার নোট 20টা, 200 টাকার নোট 19টা, 100 টাকার নোট 20টা, এভাবে করে কিন্তু গণা যায়। সো এখানের মধ্যে আপনাকে দেখা দিবে যে কত টাকা নোট কয়টা ছিল। দেন আপনি এখান থেকে কারেন্সি চেঞ্জ করতে পারবেন, যেমন BDT আছে, USD আছে, ইউরো আছে, GBP আছে, পাকিস্তানি আছে, থাইল্যান্ডেরই আছে। মানে এটা ইন্টারন্যাশনালি যেহেতু
কাজ করে। সো সেই অপশন আছে। আর অ্যাড অপশনে ক্লিক করে ধরেন আপনি এই টাকা গুনলেন, আপনি সাথে আরও অনেকগুলো বান্ডেল আছে, সেগুলো একসাথে গুনে টোটাল কত টাকা আছে সেটা আপনি যদি বের করতে চান সেটা কিন্তু অনায়াসে এটার মাধ্যমে বের করতে পারবেন। সো টাকাগুলো গোছায় রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটার ক্যাপাসিটি কিন্তু ভালোই, মানে নর্মালি যে কাউন্টিং মেশিন থাকে সেটা থেকে স্পেসটা বড়। সো সেক্ষেত্রে আপনি অনেকগুলো টাকা একসাথে রাখতে পারবেন আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছে, মানে প্লাস করে করে যোগ করে দিচ্ছে। এছাড়াও মুড চেঞ্জ করে আপনি CNTতে দিতে পারেন। এতে দেখা গেছে যে শুধুমাত্র কাউন্ট করবে হচ্ছে কয়টা নোট আছে, নট আপনার কত টাকা আছে। এখন খালি শুধুমাত্র কতটা নোট আছে, আপনি যখন দরকার ছিল নোট কত ভ্যালু আছে সেটা দরকার নেই, বা কত টাকা আছে সেটা দরকার নেই, কয়টা নোট আছে সেটা আপনি কাউন্ট করতে চাইলে মুড চেঞ্জ করে দিতে পারবেন। এছাড়াও SDC আছে অপশন। এই অপশনটার মাধ্যমে দেখা গেছে যে আপনার টাকার মাঝখানে যদি ধরেন হচ্ছে আপনি 1000 টাকার নোট গুনতেছেন, তার মাঝখানে ধরেন 500 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু ফাইন্ড আউট করে দিবে। মানে হচ্ছিল একটা নোটের আপনি যখন এক টাইপের নোট গুনতেছেন, তাহলে সেক্ষেত্রে এটার মধ্যে যে অন্য কোনো টাকার নোট আছে কিনা সেটা কিন্তু আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন। সো এই অপশনটাও পাচ্ছেন। দেন ব্যাচ অপশন পাচ্ছেন। ব্যাচের মধ্যে আপনি যখন বান্ডেল করবেন আর কি, 50টা বান্ডেল বা 100টার বান্ডেল, বা আপনি হচ্ছে 150টার বান্ডেল করতে চান সেটাও করতে পারবেন, বা কাস্টম বান্ডেলও আপনি করতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন আমি এখান থেকে 10টা, 8টা, 9টা, 10টা না, আমি আসলে ধরেন 12টার আমি বান্ডেল করতে চাচ্ছি, সেটা জাস্ট ওকে করলাম। এখন কিন্তু আমি হচ্ছে বান্ডেল করতে পারবো, এবং এখান থেকে 12টা করে জাস্ট সে 12টা নোট দিবে। দেন হচ্ছে ভ্যালুটাও সাথে দেখাচ্ছে। সো আমার এখানে মানে আমার মতো করে আমি বান্ডেল করতে পারবো। যারা বান্ডেল করতে চান তাদের ক্ষেত্রে আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। এবং সাইডের ডিসপ্লে থেকে কিন্তু আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, এবং সাথে এখান থেকে মানে সবগুলো কন্ট্রোল করা যায় সাইড ডিসপ্লে থেকে, এবং এক্সট্রা ডিসপ্লেটাও পাচ্ছেন। সো টোটাল 3টা ডিসপ্লে পাচ্ছেন। সো এই ছিল মানি কাউন্টিং মেশিনের টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি আপনি আসলে কী কী ফ্যাসিলিটিস পাচ্ছেন। এরপরও কিনবেন না কিনবেন টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হলো এই মানি কাউন্টিং মেশিনটা আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।